কিরে বন্ধু, বসে বসে কি দেখতাছস বল দেই। এত কি দেহস যে না গার্লফ্রেন্ডের হাতে মেসেজ করতাছস কোনটা? আরে তেমন কিছু না, দেখতাছি আসলে গণভোট কি জিনিস, আর গণভোট কিভাবে দিতে হয়, গণভোটে হা দিলে কি হয়, না দিলে কি হয়, এই বিষয়ে আর কি একটু ফোনে ঘাটাঘাটি করতেছিলাম। এটাই, আর কোনো কিছুই নেই। বন্ধু টেনশনে আছি। জীবনে প্রথম বুটটাই দিব আমি এইবার। ওই যে ফেব্রুয়ারি মাসের 12 তারিখে এই প্রথম বুটটা দিব, তা আবার দুইটা বুট। এই দুইটা বুট আমি টেনশনে আছি, কোনটা কেমনে দিব। গণভোট কি আসলে এনার বিষয়ে আমার বিন্দু মাত্র ধারণা নাই। এখনকার তুই যদি গেলে আমার একটু বলাস, তাহলে আমি কিন্তু ধারণা পাইতে পারি। দেখ বন্ধু, গণভোট হচ্ছে একটি রাষ্ট্রের সংস্কার, যা যার মাধ্যমে দেশ এবং রাষ্ট্রের কল্যাণ হয়। আর এটাও মনে রাখতে হবে, গণভোট কখনো দেশ বা রাষ্ট্রের বিরুদ্ধে যায় না, এবং কি দেশও বিক্রি হয় না। ঠিক আছে, বুঝছস? আচ্ছা বুঝলাম আমি। হা আর নার বিষয়টা একটু আমার বিস্তারিত বল। হা না বিষয়টা কি, এটা আমার বুঝাই বল। আচ্ছা দেখ, গণভোটে হা দিলে কিভাবে, না দিলে কিভাবে, এইটা বলি আগে। দেখ, বর্তমানে রাজনৈতিক দলগুলো কিন্তু কেউ হার পক্ষে প্রচারণা চালাইতেছে, কেউ আবার নার পক্ষে প্রচারণা চালাইতেছে। প্রচারণা কিন্তু চলতেছে। এখন তুই হলি ব্যক্তি, একজন ব্যক্তি, তুই জ্ঞান সম্পন্ন সচেতন একজন নাগরিক। অবশ্যই তোকে কোনো দলের মতামত না নিয়ে তোকে বিবেচনা করতে হবে, কারণ তোর একটি ভোটের মাধ্যমে, এরকম হাজারো যুবকের ভোটের মাধ্যমে কিন্তু দেশের সংস্কার হবে, দেশের পরিবর্তন হবে, এবং দেশ একটা সিস্টেমের মধ্যে চলবে। এটা কিন্তু তোর বিবেক থেকে লক্ষ্য করতে হবে। দলমল বাদ, কে হা বললো কে না বললো ওটা দেখার বিষয় নাই। তুই আগে নিজে দেখবি আসলে বিষয়গুলা কি, তারপরে তুই এটা বিবেচনা করে ভোট দিবি। আচ্ছা ঠিক আছে, এবার অপশন গুলা বল। অপশন গুলা শুনি আসলে হা নাতে কি অপশন গুলা আছে, এই অপশন গুলো আমারে বলে। আচ্ছা বলি, তুই শুন। অনেকগুলা বিষয় আছে, সবগুলা বিষয় তো আর বলা সম্ভব না, তারপরে আমি বলি, তুই অনলাইনে দেখে নিস। অর্থাৎ গণভোট 2026 সংসদ নির্বাচন, দেশের চাবি আপনার হাতে, এটা কিন্তু আসলে সরকার কিন্তু দিয়েছে এরকম একটা চার্ট। তুই দেখিস www.gov.bd এই যে এই ওয়েবসাইটে দেখবি, আমি ওয়েবসাইটের লিঙ্কটা তোর দিমু। এই জায়গায় লেখা আছে, সরকারি দল ইচ্ছা মতো সংবিধান সংশোধন করতে পারবে না। সরকার যে দল থাকবে তারা কিন্তু ইচ্ছা মতো সংবিধান সংশোধন করতে পারবে না। আর যত মেয়াদি হোক কেউ সর্বোচ্চ 10 বারের বেশি, 10 বছরের বেশি কিন্তু প্রধানমন্ত্রী থাকতে পারবে না। আবার আরেকটা দেখ, দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে। এ জায়গায় কোনো দল বল, সরকারি দল বল, বিরোধী দল বল, কারো রাজনীতি কোনো প্রভাব থাকবে না। অর্থাৎ স্বাধীনভাবে কাজ করবে। আবার দেখ, আরেকটা জিনিস লেখছে, আপনার মৌলিক অধিকারের সংখ্যা, যেমন ইন্টারনেট সেবা কখনো বন্ধ করা যাবে না। যেমন কিন্তু 24 সালে কিন্তু 7-8 দিন কিন্তু ইন্টারনেট সেবা বন্ধ করে দিছাল না, এরকম ইন্টারনেট সেবা কেউ বন্ধ করতে পারবে না, বরং বাড়াবে। এটা যদি গণভোটের পক্ষে হাত দেয় সেই ক্ষেত্রে পাবি। এটা তুই তো সচেতন একজন মানুষ, তোর জ্ঞান আছে, তুই বুঝবি। অত বিষয়ে আমি তোর সাথে বিশ্লেষণ করতে পারবো না। আরেকটা হচ্ছে, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে কিন্তু একটা ভারসাম্য থাকবে, এটা কিন্তু ভারসাম্য থাকবে। আরেকটা বিষয়, রাষ্ট্রভাষা বাংলার মর্যাদার পাশাপাশি অন্যান্য জাতি গোষ্ঠী ভাষা, সাংবিধানিক স্বীকৃতি, আরো বিভিন্ন কিছু আছে, এগুলা কিন্তু সবকিছুই দিবে এই গণভোটে হা দিলে। আর না দিলে এগুলা পাবি না। অর্থাৎ দেশের চাবি তোর হাতে, তোর ভাবনা চিন্তা করতে হবে। তুই বিষয়টা ভেবে দেখবি, এবং কি তুই কোন দলের পক্ষে, কোন মতের পক্ষে না গিয়ে তোর চিন্তাধারা থেকে তুই হা এবং কি না দিতে পারিস। আচ্ছা সমস্যা নাই, আমি সচেতন নাগরিক হিসেবে আমার বুদ্ধি এবং কি বিবেক থেকে আমি হা এবং নাতে ভোটটা দিব। তুই যে এত সুন্দর করে আমার বুঝাই দিছস, এজন্য তোকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাক বন্ধু, আমি যাই।